কিন্তু খুব নোংরা, পরিবেশটা এত নোংরা, পরিষ্কার পরিচ্ছন্নতার বালাই নেই। এটা তো পরিষ্কার পরিচ্ছন্নতা করা আমাদের দায়িত্ব, নৈতিক দায়িত্ব এবং কর্তব্য। দেহের ভিতরে কি কি রাখছে, প্রতিদিন থেকে কিভাবে রাখছে, ময়লা আবর্জনা ভর্তি। আর এর অবস্থা তো আরো করুন, ভাঙি ভেঙে ফেলেছি। এগুলো ব্যায়াম করে এগুলো তো দুর্গন্ধ আসে। এটা তো আমাদের জেলা প্রশাসকের দেখা উচিত, যেহেতু এখানে সব ভালো ভালো মানুষ আছে। এই যে আমরা বলেন তো কি এখানকার সমস্যা কি? এখানকার প্রধান সমস্যা হইল যে সকালবেলা আমরা যে হাঁটি, হ্যাঁ, সকালবেলা এই জায়গায় দেখেন এখানে এটা ভাঙ্গা, এই জায়গায় আমরা বসে এই জায়গায় পর্যাপ্ত পানি থাকে না, এইটাই সমস্যা। আর আর বিশেষ করে 8টা 9টার পর, হ্যাঁ, এখানকার যে যে উঠতি বসে ছেলে মেয়েদের যে অসামাজিক কার্যকলাপ চোখে পড়ে, এটা চোখে দেখি এখনো ভদ্রলোক এই সুরবিদ্যালয়ের ঢুকবে না। আপনার জেলা প্রশাসক জি সাহেবের উদ্দেশ্যে আপনার কি কি প্রশ্ন? জেলা প্রশাসক জি সাহেবকে বলবো যে এই সুরভি উদ্যান একটা রংপুরের বলা যায় ফুসফুস, একটা ফুসফুস, রংপুরের হাট। সকালবেলা অনেক লোক এখানে, আমরা এখানে আসি ব্যায়াম করি, অনেক এখানে হাটে। এইটার একটা একটা সংস্কার করা প্রয়োজন। এই যে এখন দেখেন যে ঈদের পরবর্তীতে এখানে ঈদ হয়েছে, ঈদের পরবর্তী এখানে পুরো ময়লা, রাস্তা পুরো ময়লা জমে আছে। অথচ প্রতিদিন আমরা এইটা ঝাড় হইতো, আমরা এখানে ব্যায়াম করি, এইটা আমরা নিজ উদ্যোগে আজকে এখানে পরিচয় করছি। এইটা আসল সমাধান প্রয়োজন। ধন্যবাদ আপনাকে। আপনারা নিজেরাই শুনলেন সুরভি উদ্যানের বর্তমান সমস্যা। ডিসি স্যারকে বলবো খুব তাড়াতাড়ি এর একটা ব্যবস্থা গ্রহণ করার জন্য। এটা মানুষ আসে এখানে ব্যায়াম করার জন্য, অবস্থা দেখেন এগুলো কি, এগুলো অবস্থা দেখেন। সামনে হাত মুখ টান